মা, এই গ্রামটা কি সুন্দর! চারপাশে সবুজ আর সবুজ। নিশ্চয়ই আশেপাশে বন আছে। কেন রে মা, বন দিয়ে তোর দরকার কি? কি আবার সারাদিন বন বাদরে ঘুরে বেড়াবে? বোঝো না? তোমার মেয়েকে মানা করে দিও কিন্তু। এটা নতুন গ্রাম, পরিচিত কেউ নেই। তো কি হয়েছে? বনে বাদরে ঘুরতে বুঝি পরিচিত থাকা লাগে? পৃথিবীটাই তো আমাদের সবার চেনা। মানুষ মানুষকে চিনবে না এমন হয় বাবা? দেখেছো তোমার মেয়ের কথাবার্তা? এই মেয়ে, একদম পাকা পাকা কথা বলবি না, চুপচাপ থাক। আহা, তুমি ওর পিছে পড়লে কেন? মেয়ে আমার বুদ্ধিমতী। এই তোমার আহ্লাদেই এমন হয়েছে। বাড়িটা কম দামের ভিতরে ভালোই পেয়েছি। বাড়িটা পুরনো হয় বেশ কম দামেই পেলাম। হ্যাঁ, চারপাশটা কত সুন্দর, ফাঁকা, সবুজ দিয়ে ভরা, নিরিবিলি পরিবেশ। শান্তিতে থাকতে পারবো। মা, এই বাড়িটা একটু অদ্ভুত না? ঢোকার সময় কেমন গা ছমছম করলো। অনেকদিন বাড়িতে কেউ থাকেনি, এর জন্য তোর ছমছম লেগেছে। নতুন পরিবেশ, একদিন থাকলেই মানিয়ে যাবে। হ্যাঁ, কয়েকদিন পর নিজের নিজের মনে হবে। নতুন নতুন কোনো কিছুই নিজের বা আপন মনে হয় না। কিন্তু যত দিন যায়, সময় যায়, তত আমাদের আপন আপন লাগে। কিন্তু মা, এই বাড়ির লোকজন এখন কোথায় থাকে? তারা এত সুন্দর পরিবেশে থাকে না কেন? চুপ কর তো, এত কিছু আমি কি করে জানবো? থাকে না হয়তো কোনো কারণে, নতুন কোনো স্থানে যেতে পারে। তুলিমা, তারাও হয়তো আমাদের মতো সমস্যায় পড়েই বাড়ি বেঁচে অন্য কোথাও চলে গিয়েছে। নে, অনেক হয়েছে। এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলো, সবকিছু গুছিয়ে নিতে হবে। তার আগে কিছু খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ মা, আমারও অনেক খিদে পেয়েছে। আপনারা এই বাড়িতে কারা? আপনারা কি এই ঢেকি বাড়িটি কিনেছেন? হ্যাঁ চাচা, আমরা এই বাড়িটি কিনেছি। কিন্তু ঢেকি বাড়ি মানে? এই বাড়িটাই ঢেকি বাড়ি নামেই পরিচিত এই ধুলোপুর গ্রামের মানুষের কাছে। এর কারণ কি? আমি তো এই বাড়ি কোনো ঢেকি দেখিনি। তাহলে ঢেকি বাড়ি নাম কিভাবে হলো? এই বাড়ির পেছনের দিকের বারান্দার খোপে ঢেকি ঘর রয়েছে। এই ঘরটা এত অন্ধকার কেন? আর ভেতর থেকে মনে হচ্ছে কিছুর আওয়াজ হচ্ছে। তবে সাবধান, আপনারা এই বাড়িতে সাবধানে থাকবেন। বিশেষ করে রাতের বেলা কোনো আওয়াজ হলে তাতে কান দিবেন না। কি বলছেন চাচা? আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। যা বলেছি তা আপনারা দয়া করে মেনে চলুন, আপনাদেরই ভালো হবে। চাচা, আমরা এখানে নতুন বলে ভাববেন না আমরা দুর্বল। দয়া করে আমাদের এসব ভয় দেখাতে আসবেন না। আপনার যদি খাবার বা পানি যে কোনো জিনিসের প্রয়োজন হয়, তাহলে আমাকে জানাতে পারেন। মা! কি হলো? তুই এখানে পড়ে আছিস কেন? কি হয়েছে? মা, আমি এই ঘর থেকে একটা আওয়াজ পাই। উকি দিতেই দেখি একটা মহিলা ভেতরে ঢেকি পাড়াচ্ছে। উকি দিতেই কেমন চমকে উঠলাম। এটাই তাহলে ঢেকি ঘর। দরজা তো বাইরে থেকেই দেয়া, কিন্তু তুই বলছিস ভিতরে কেউ একজন ঢেকি পাড়াচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমি তোমাকে আগেই বলেছিলাম, এই বাড়িটায় ঢোকার সময় কেমন গা ছমছম করছিল আমার। দেখ তুলি, অনেক টাকা দিয়ে জমিটা কেনা হয়েছে। ভুলভাল কাহিনী বলে এভাবে চিন্তায় ফেলবি না। তোর বাবা আসলে আমি সব বলবো। চল এখন। আমাকে বিশ্বাস করো, আমি মোটেও ভুল কিছু দেখে ভুলভাল বলছি না। কি হলো? ওই চাচার ভিতর কোথায় চলে গেল? কি হচ্ছে এসব? মাথায় কিছুই ধরছে না। কোন চাচা মা? কেউই না। তুই চুপচাপ গোসল করে আয় দেখি, খেতে দিব। কিসের একটা শব্দ মনে হচ্ছে। এটা তো শুনে মনে হচ্ছে ঢেকির আওয়াজ।
মনে হচ্ছে কেউ যেন ঢেকি পাড়াচ্ছে। তাই তো, কেউ একজন ঢেকি পাড়াচ্ছে, কিন্তু এত রাতে কে ঢেকি পাড়াবে? আমাকে কেউ ভালোবাসে না, কেউ মুক্তি দেয় না, কেউ পাশে থাকে না। আমি আর কাউকে ছাড়বো না। মনে হচ্ছে সাথে কোনো একটা কণ্ঠে কথাও ভেসে আসছে। কি ভয়ঙ্কর ব্যাপারটা! দেখেছো মা, এবার তো তোমার বিশ্বাস হলো? আমি সেদিন দেখে চমকে গিয়েছিলাম। ভেতরে কেউ একজন কথা বলে আর ঢেকি পাড়ায়। তাই তো দেখছি। তুই কেন উঠে এসেছিস? তোর বাবাকে কালকেই জানাতে হবে ব্যাপারটা। ভিতরে কি তাহলে কোনো ভূত মা? না, ওসব কিছুই না। তুই ঘুমাতে যা, বুঝলি তুলি? কাল তুই পড়ে যাওয়ার আগে একজন চাচা এসেছিল। সে আমাদের ঢেকির ওই ঘরে যেতে মানা করলো আর সাবধানে থাকতে বলল। কে ওই চাচা মা? তার নাম কি? এত কিছু কি আর আমি জানি? নতুন জায়গা, দুদিন হলো এলাম। এখন তো সত্যিই আমার ভয় করছে। চলো তো ঘুমাতে, কিচ্ছু হবে না। কালকে বাবাকে বিষয়টা জানাবো। হ্যাঁ, চল চল। দাদু শুনছেন? আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা মা? তুমি কে? তোমাকে তো আগে গ্রামে দেখিনি। আমি তুলি, এই গ্রামে নতুন। ওই যে বটের পাশে যে ঢেকিওয়ালা বাড়িটা, ওটাই আমরা কিনেছি। ও, তাহলে তুমি ওই বাড়ির মেয়ে? হ্যাঁ দাদু, আপনার কাছ থেকে কিছু কথা জানার ছিল। কি কথা? কি কথা জানতে চাও? বলো তো। ওই যে ঢেকির ব্যাপারে। তুলি তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনার বিবরণ দেয়। আমি আগেই বলেছিলাম সাবধানে থাকতে। যদিও ওই ঘরের ভেতরে না গেলে ধারা কারোর কোনো ক্ষতি করে না। ধারা? কে এই ধারা? দাদু, তুমি কি এ বিষয়ে জানো? তাহলে আমাকে বলো না। ধারা আমার মেয়ে, আমার আদরের বড় মেয়ে। ওই বাড়ির ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেই, কিন্তু সব সময় যৌতুকের টাকার জন্য ওরা আমার ধারাকে মারধর করত, নির্যাতন করত। কি হলো, চুপ করে আছো কেন? নিজের পরিবারকে জানাও যে আমার একটা সাইকেল আর 20,000 টাকা লাগবে। আমি নতুন ব্যবসা দিব। আমি আমার বাবার বাড়ি থেকে আর কত আনবো? কোন মুখ নিয়ে বাবার কাছে চাইবো? বাড়ির বড় সন্তান হয়ে বাবাকে পুরো নিঃস্ব করে দিয়েছি। বাড়িতে ছোট একটা বোন রয়েছে, ওর বিয়ে কি করে দেবে? বাহ বাহ, বাবার বাড়ি, বোনের বিয়ে, বেশ ভালো চিন্তাই তো থাকে দেখি তোর বউ। পিয়াল, কি রে, শ্বশুর বাড়ির কথা কি আদেও ভাবে তোর বউ? মা, আপনিও দয়া করে আমার সাথে এমন ব্যবহার করবেন না। গত মাসেও 5,000 টাকা এনে দিয়েছি। চুপ কর ভিখারির মেয়ে। 5,000 এনে বড় গলায় বলছে। যৌতুকের কথা ছিল 1,00,000 টাকা। তোর ভিখারি বাবা 50,000ও শোধ করতে পারেনি। মা, আপনি এভাবে কখনো কথা বলবেন না। আমার বাবা যা পেরেছে তাই দিয়েছে। দেখ, তোর বউ কেমন মুখে মুখে কথা বলে। তোমার এত বড় সাহস আমার মায়ের মুখে মুখে কথা? দেখাচ্ছি তোমায় মজা। আমার মেয়েকে প্রতিদিন ওরা এইভাবে নির্যাতন আর মারধর করত। কি হয়েছে মা? ঢেকির ঘর তো এত বড় কেন করছেন? করছি কারণ পুতবো, বড়সড় ধানকে ভাঙতে হবে। তারাকে ওই গর্তে ফেলে ঢেকি পাড়াতে থাকে। তারপর থেকে আমি আর আমার মেয়েকে আমার কাছে পাইনি। এরপর ওর শ্বশুর শাশুড়ি যেই ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে, ওর আত্মা গিলে খেয়েছে। কিন্তু দাদু, এখন কি করার? জানি না কি করলে ওর আত্মার এইভাবে কষ্ট পাবে না। আমি যাব ওই ঢেকির ঘরে। আমি জিজ্ঞেস করব যে সে কেন এভাবে কষ্ট পাচ্ছে। না মা, ভুলেও যেও না, গেলেই মরবে। দাদু, যদি প্রেম আর ভালোবাসা নিয়ে কারোর কাছে যাওয়া হয় তবে পাথরের মনও গলে যায়। তুমি কোনো চিন্তা করো না, আমি আসি।
না, আমি কিছুতেই এ ঘরে যেতে দিব না। এটা কোনো ছেলে খেলা নয় যে তুই বলবি আর আমরা মেনে নেব। বিশ্বাস করো মা, তোমাদের তুলির কিচ্ছু হবে না, বরং মদন দাদুর মেয়ে মুক্তি পেতে পারে। থাক, ওকে আর বাধা দিও না। আমি জানি তুলির প্রতি আমার বিশ্বাস আছে। ও আমার খুবই বুদ্ধিমতী মেয়ে। ওকে যেতে দাও। আমার মেয়েও তোমার মেয়ের মতোই সৎ ও বুদ্ধিমতী ছিল। আমার বিশ্বাস ধারা ওর কোনো ক্ষতি করবে না। কিন্তু চাচা। আর কোনো কিন্তু নয়। তুলি, মা তুই যা, আর খুব তাড়াতাড়ি ফিরে আয়। আমরা অপেক্ষা করছি এখানেই। তুলি হাতে মোম জ্বালিয়ে ঢেকির ঘরে প্রবেশ করে। আমাকে কেউ চায় না, কেউ বাসে না, কেউ দেয় না। তোমাকে আমি চাই, ভালোবাসতে, মুক্তি দিতে। কে তুই? এখানে কেন এসেছিস? আমি তুলি, এখানে এসেছি যেন তোমার কষ্ট দূর হয়, তোমায় মুক্তি দিতে এসেছি। আমি তোকে কিছু বলতে চাই না, চলে যা এ ঘর থেকে, চলে যা তুই, এখনই যা। যাব, কিন্তু তোমাকে মুক্তি দিয়েই যাব। তুমি কে? আমি ধারা, এই বাড়ির বৌমা। আমার অপরাধ, আমি গরিব, আমার বাবার টাকা নেই। তোমার কি দরকার? হা হা হা, আমার দরকার একটা সৎ বিদায়। তবে তাই হবে, আমি তোমায় সৎ বিদায় দেব। এই ভয়ঙ্কর ঘর থেকে আজই তোমায় মুক্তি দেব। ওই দেখো, আমাদের তুলিমা ফিরে এসেছে। তুলি, তোর কিছু হয়নি তো মা? তোর হাতে এতগুলো কিসের হার? দাদুর মেয়ে ধারার। এগুলো নির্দিষ্ট একটা জায়গাতে কবর দিলেই ধারার আত্মার শান্তি এবং তার সৎ বিদায় হবে। তবে তাই হোক। আর তারপর ধারার আত্মা ঢেকি ঘর থেকে সৎ বিদায়ের সাথে চিরবিদায় হয়।